আপলোডিং করবে ওরা ওদের সিস্টেমে করে হোপফুলি আমরা 10-15 দিন পরে ফেজের আমাদের পাইপলাইন লেই উইদিন 3 মান্থস এটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে পন্ডটা, সেই পন্ডটা কাজ শুরু হয়ে গেছে ফেজ 2 এর। পন্ডের 40% পার বাঁধানো হয়ে গেছে, 60% এরিয়া পারটা বাঁধাবে, কিন্তু ডিগিংটা আমরা পুরোপুরি এখন করতে পারছি না, কেননা একটু খুললেই জল হয়ে যাচ্ছে। এই ওয়াটার লেভেল ভেরি হাই ডিউ টু প্রিভেলিং মনসুন, সেই জন্য এটা একটুখানি আমাদের সময় লাগবে একটু ড্রাই হতে, কিন্তু আমাদের কাজটা এটা স্টার্ট হয়েছে। আর আমাদের অল্প কিছু জায়গা আমাদের ওয়াইল্ড লাইফের লাগবে। ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ বোর্ডে কলকাতাতে এটা ফাইনাল স্টেজে আছে। সেখানে একটা একটা মিটিং হবে, সেই মিটিংয়ে ওটা ছেড়ে দিলে এটা দিল্লি থেকে আমাদের ওটাকে আমাদের ক্লিয়ার করাতে হবে। এই পর্যন্ত আছে, ওটা একটা খুব বড় জায়গা না। আরেকটা হচ্ছে যে ইরিগেশন একটা ড্রয়িং আমাদের অ্যাপ্রুভ করবে, সেটা ইরিগেশন মিনিস্টারের সাথে ওদের অফিসারদের সাথে কথা হয়েছে। আমাদের এখানকার এন্ডের ইরিগেশন কাজটা করে দিয়েছে, এটা 2-3 দিনের মধ্যে এটা কলকাতাতে যাবে। এরা আমরা আশা করছি মঙ্গল বুধবার দিনের মধ্যে কলকাতায় ওদের ফাইনাল ড্রয়িং ডিজাইনের কাছে যাবে। গেলে মন্ত্রী অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন ওদের কলকাতাতে জিনিসটা তো কাজ করে কলকাতায় পৌঁছতে হবে। কলকাতায় পৌঁছালে খুব তাড়াতাড়ি আমরা ওই পারমিশনটা পেয়ে যাব। সুতরাং আমাদের যে এই যে লম্বা 28 কিলোমিটার রাস্তা, তারপরে আমাদের এই কাজগুলো করার বিষয়, এগুলো আমরা আমাদের মোটামুটি হার্ডেলগুলো আমরা পার করে এনেছি। ছোট ছোট বটলনেক আছে, খুলে দিচ্ছি আমরা সেটা। আর 13টা ওএইচআর ছিল, 13টার মধ্যে আমাদের 9টার জায়গা আমরা পেয়ে গেছি, তার মধ্যে 6টার ওরা ড্রয়িং ডিজাইন করেছে, একটার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। আর বাকি 4টার ওরা ড্রয়িং গভর্নমেন্টের ল্যান্ড বা স্কুল ডিপার্টমেন্টের ল্যান্ড, তারা এগ্রি করেছে, কিন্তু এনওসি বা তাদের থেকে পারমিশনটা নিতে আমাদের 15-20 দিন 25 দিন টাইম লাগবে। এই টাইমের মধ্যে আমরা 13টা ওএইচআর শিলিগুড়ি শহরে, সেটাও আমরা এখানে এবার মেশিনারিগুলো বসবে। এই কাজটা একটা আমরা ভালো মতো জায়গায় আমরা আছি। এখন ছোট ছোট এই প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত অনেক কিছু বিষয় থাকবে, সেগুলো আমাদের আলাপ আলোচনা চলতে থাকবে। আজকে এজেন্সি আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে আমার করে সবাই অন্যান্যরা ছিল, এটা কাজটা আমাদের ঝামেলা জায়গাগুলো আমরা অনেকটা মিটিয়ে নিয়ে এসেছি, এবং আমাদের অ্যাজ পার আওয়ার শিডিউল আমরা কাজটা এগোচ্ছি। কতদিনের মধ্যে তাও এটা যে টাইম ছিল, এটা আমরা একবারে শেষ হতে হতে তো 27 লাগবে, কিন্তু 26-এর মধ্যে যতটা সম্ভব পারি পার্ট বাই পার্ট আমরা এগোবো। নতুন করে তো কোনো সমস্যা দেখা যায়? সমস্যা দেখা যায়নি, সমস্যাগুলো মেটাচ্ছি। এগুলো খুব বড় সমস্যা ছিল। 28 কিলোমিটার রাস্তা তো ফাঁকা ছিল না, ওখানে ওয়াইল্ড লাইফ, ফরেস্ট, ইরিগেশন, মানুষের বাড়িঘর, তারপর ট্রান্সপোর্ট, বিভিন্ন ট্রাক টার্মিনাল, বিভিন্ন লোকের জায়গা ছিল। 13টা ওয়েচারে কোনোটাই ফাঁকা জায়গা ছিল না। তারপর আরও অনেক রিলেটেড ম্যাটারগুলো আছে। তারপর আমাদের এজেন্সিকে দিয়ে আমরা সার্ভে করে করে কোথা দিয়ে এক্সিস্টিং পাইপলাইনগুলো গেছে, তার কোনো ড্রয়িং ডিজাইন নেই, সেগুলো এরা খুঁজে খুঁজে বার করে করে ম্যাক্সিমাম তারা একটা ইনবিল্ড ড্রয়িং তৈরি করেছে। আর ন্যাপকন আমাদের প্রপোজ যে পাইপলাইনটা যাবে নতুন, সেটা ড্রয়িং ডিজাইন করে ওরা কিছু কিছু আমাদের দিয়েছে, সেটা কিছু কিছু ওয়ার্ডে আমরা দিয়েছি। আমাদের পিএইচই যারা কাজ করে বা আমাদের কাউন্সিলর, তার সাথে মিটিং করে দিয়েছি যে কোনো জায়গায় লেফট আউট থাকলে তারা সেটা যাতে আমাদের জানিয়ে দিতে পারে। সুতরাং এইভাবে আমরা এটা প্রত্যেক 10 দিন 15 দিন পর পরে আপনারা বুঝতে পারছেন যে অনেক গুরুত্ব সহকারে আমরা এই প্রকল্পটা দেখছি, এবং এটা প্রায় 1000 কোটি টাকার প্রকল্প পুরসভা নিজেরা করছে। এটা একটা খুব বড় বিষয় যে যেখানে পুরসভার 8 কোটি 10 কোটিও ক্রেডেন্সিয়াল ছিল না, সেখানে আমাদের ক্রেডেন্সিয়াল রাতারাতি একটা অন্য জায়গায় পৌঁছে যাবে।
একটা অন্য বিষয়ে একটু জিজ্ঞেস করি যে ফুলবাড়িতে একটা